দরজার ওপারে একটি আধুনিক বাংলা হরর গল্প। নতুন ফ্ল্যাট, পুরনো ভয়। শহরের এক কোণে সদ্য নির্মিত একটি ফ্ল্যাট বাড়ি, উজ্জ্বল গ্রিন টাওয়ার। আত্মে আধুনিক, ঝকঝকে লিফট, সিসিটিভি, নিরাপত্তা সবই আছে। এই বাড়ির ১৩ নম্বর ফ্ল্যাটে সদ্য উঠেছে এক নবদম্পতি, সৌম্য ও তার স্ত্রী রীনা। রীনা একটু ভীতু প্রকৃতির, তবে সৌম্য হাসতে হাসতে বলে, আজকালকার বাড়িতে ভূত অরে প্লাস্টিক আর ইট সিমেন্ট ছাড়া কিছুই না। তবে প্রথম দিনেই রীনার চোখে পড়ে ফ্ল্যাটের একটি দরজা সবসময় বন্ধ থাকে। দরজাটির ওপর লেখা ডো নট ওপেন। তবে আশ্চর্যের বিষয়, এই দরজার কোনো চাবি তাদের দেওয়া হয়নি। অদ্ভুত সত্য, রাত্রে ২টা নাগাদ রীনার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় ওই বন্ধ দরজার ভেতর থেকে কার যেন কান্নার আওয়াজ আসছে। একটা মেয়েরই কণ্ঠ, করুণ ও ফিসফিসে, আমায় বের করো প্লিজ। রীনা সৌম্যকে ডাকে, কিন্তু সে কিছুই শোনে না। রাতে সে দরজার সামনে দাঁড়িয়ে বলে, কে আছো ভেতরে? কেউ উত্তর দেয় না। কিন্তু পরদিন সকালে দরজার নিচে পাওয়া যায় এক ছোট্ট চিরকুট। রাত ৩টার পরে এই দরজার সামনে দাঁড়িয়েও না। তদন্ত শুরু। রীনা ও সৌম্য বাড়ির কেয়ারটেকার মুকুন্দদাকে জিজ্ঞেস করে, এই দরজাটা কোথায় যায়? মুকুন্দ হেসে বলে, আরে ম্যাডাম, ওইটা তো সাপ্লাই রুম, অনেক পুরনো, কেউ ব্যবহার করে না। তাহলে ওখান থেকে শব্দ আসে কেন? রীনা জিজ্ঞেস করে। মুকুন্দ একটু থেমে বলে, ভরসা না হলে বন্ধ রাখুন, দরজাটার পেছনের গল্প জানার দরকার নেই। কিন্তু সৌম্য থেমে থাকে না। সে এক পুরনো নিরাপত্তা গার্ডকে খুঁজে পায়, নাম হরনাথ। হরনাথ বলে, ওই রুমে এক কিশোরী মেয়ের মৃত্যু হয়েছিল বছর ৫ আগে। ফ্ল্যাট খালি ছিল, মেয়েটি খেলতে খেলতে ওই ঘরে ঢুকে দরজা লক হয়ে যায়। কেউ শুনতেই পায়নি তার কান্না। যখন দরজা ভাঙা হয়, মেয়েটি তখন মৃত। মুখে ছিল ভয়ঙ্কর এক চাহনি। দরজার ওপারে রীনা সিদ্ধান্ত নেয় সে দরজাটা খুলবে। এক রাতে সৌম্য ঘুমিয়ে পড়লে সে ব্যাগ থেকে চুলের ক্লিপ দিয়ে তালা খোলার চেষ্টা করে। অদ্ভুতভাবে তালা খুলে যায় নিজে থেকেই। দরজার ওপারে অন্ধকার ঘর, ধুলো, ঠান্ডা, আর এক কোনায় পড়ে থাকা একটি পুরনো টেডি বিয়ার। হঠাৎ টেডির চোখ জ্বলে ওঠে। একটি কণ্ঠ, তুমি আমায় খুঁজছো না কেন? আমি তো এখানে আছি। রীনা ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। সৌম্য বদলে যাচ্ছে। এরপর থেকে সৌম্য অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে একা একা মুচকি হাসে রাতে। রাতে ঘুমিয়ে হাঁটে, আয়নার দিকে তাকিয়ে কথা বলে। রীনা ভয় পায়। এক রাতে সে দেখে সৌম্য তার ঘাড় ঘুরিয়ে আয়নার দিকে তাকিয়ে বলছে, আমরা আবার একসাথে আছি নিতু। তুমি এবার যাবে না, ঠিক না? রীনা চিৎকার করে। সৌম্য জ্ঞান ফিরে পেয়ে কিছুই মনে করতে পারে না। পুরনো ছবি, নতুন সত্য। রীনা আলমারি ঘাঁটতে গিয়ে একটি পুরনো অ্যালবাম পায়, এই ফ্ল্যাটের আগের মালিকদের ছবি। সেখানে এক ছোট্ট মেয়ের ছবি, নীল ফ্রক পরা, হাতে টেডি বিয়ার। নাম লেখা নিতু সেন। পিছনে আরও লেখা ওয়েট ২০১৮। আরেকটা ছবি, এক যুবকের সঙ্গে নিতু, পাশে লেখা দাদা নিতু অলওয়েজ টুগেদার। ছবিতে সেই যুবক একদম সৌম্যর মতো দেখতে। রীনা শিউরে ওঠে। সৌম্য কি আগেও এই ফ্ল্যাটে ছিল? ক্লাইম্যাক্স, ফিরে আসা। রীনা বুঝে যায় নিতুর আত্মা এখনও এই ফ্ল্যাটে আছে। আর সে চাইছে তার দাদা, সৌম্যর পূর্বজন্ম ফিরে আসুক তার কাছে। সেই রাতে দরজাটা আবার খুলে যায় নিজে থেকেই। রীনা দরজার সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি চাও? একটা নরম মেয়েলি কণ্ঠ, আমার দাদাকে। ও তো বলেছিল আমি একা থাকব না। ও কি ভুলে গেছে আমাকে? এক অদ্ভুত আলোয় ঘরটা ভরে ওঠে। সৌম্য ঘুম থেকে উঠে বলে, নিতু, তুমি এখনো এখানে? নিতু বলে, তুমি তো বলেছিলে আমরা চিরকাল একসাথে থাকব। রীনা বুঝতে পারে
সে কিছুতেই সৌম্যকে হারাতে চায় না। সে বলে, নিতু, তোমার জায়গা ওর পাশে নয়, ওর জীবনে এখন আমি আছি। তুমি শান্ত হও, আমরা তোমার জন্য প্রার্থনা করব। এখন তুমি যেও। এক তীব্র কান্নার শব্দ, তারপর হঠাৎ ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। চিরতরে পরিণতি। সৌম্য আর রিনা সেই ফ্ল্যাটেই থাকে, কিন্তু দরজাটা আর কখনো খোলে না। মাঝে মাঝে খুব গভীর রাতে হালকা একটা সুর শোনা যায়, একটা মেয়ের গলা টেডি বিয়ার নিয়ে গুনগুন করছে। রিনা জানে ও পাশে আছে, তবে শান্তিতে আছে।